Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 13 নম্বর ম্যাথ সলভ করেছি। আজকে আমরা 14 and 15 এই দুটি ম্যাথ সলভ করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। এখানে আমি কোশ্চেন দুটি বড় করে লিখে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও। ওকে, তাহলে দেখো আমি কোশ্চেনটা পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। p minus q equal r হলে দেখাও যে p কিউব minus q কিউব minus r কিউব equal 3 pqr। ওকে, এটা কিন্তু 13 নম্বরের পয়ের মতো, তাই না? 13 এর প কিন্তু সেম ছিল, জাস্ট এখানে কি r টাই পাশে ছিল। ওকে, এটা খুব ইজি, আমরা খুব ইজিলি সলভ করতে পারি। ওকে, তাহলে দেখো কিভাবে সলভ করব। ফার্স্টে আমি সমাধান দেয়া আছে দিয়ে এইটা লিখেছি। ওকে, p minus q equal r লেখার পর এখন আমরা বাম পক্ষ দিয়ে এদিকে লিখব। বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষ লিখেছি p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব। ওকে, এখন আমরা r কিউব যেমন আছে তেমন আমরা রেখে দিব, রেখে দিয়ে আমরা এই দিকটা থেকে সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? p কিউব মাইনাস q কিউব। তো এই দিকটার উপর কেন অ্যাপ্লাই করব? কারণ হচ্ছে এখানে p মাইনাস q এর মান দেয়া আছে, আমরা এই সিস্টেমে যাব। ওকে ওকে, তাহলে এটা কি হয়? p কিউব মাইনাস q কিউব হবে p মাইনাস q হোল কিউব প্লাস 3pq ইনটু p মাইনাস q। আমরা মূলত এখানে এই সূত্রটা ইউজ করছি। ওকে, অনুসিদ্ধান্তের সূত্রটা ইউজ করেছি। তো এখন তোমরা জাস্ট এখানে মান বসিয়ে দাও। p মাইনাস q এর মান হচ্ছে r, তারপর হচ্ছে প্লাস 3p যেমন আছে তেমন, আর এটার মান হচ্ছে r, আমরা r লিখেছি এখানে ইনটু দিয়ে, এই পাশে মাইনাস r কিউব যেমন আছে আমরা তেমন রেখে দিয়েছি। ওকে, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে r কিউব কে ক্যালকুলেশন করলে কি হয়? r কিউবে হয়, আর এটাকে করলে 3pqr হবে, আর এটা যেমন আছে এখানে তেমন রয়েছে। ওকে, তারপর দেখো প্লাস আর কিউব মাইনাস আর কিউব কাটাকাটি যাবে, গিয়ে থাকবে প্লাস 3pqr থাকবে। তাহলে এখানে আমরা 3pqr লিখেছি। দেখো এটা কিন্তু আমাদের ডান পক্ষ, তাহলে ইকুয়াল ডান পক্ষ। সুতরাং p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল 3pqr দেখানো হলো। ফ্রেন্ডস, আশা করি তোমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এখানে একটা বিষয় দেখো, আমরা প্রতিবার যে প্রথম দুটাকে মানে সূত্র অ্যাপ্লাই করবো, প্রথম দুটার মধ্যে বিষয়টা এমন না। তোমরা এই লাস্টের দুটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে পারবে, অথবা এই প্রথমটা তারপর লাস্টেরটা এভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে একটু চেঞ্জ করে নিবে। সাপোজ আমরা পি কিউব এবং আর কিউব এই দুটোর মধ্যে সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে কি হবে? এখানে পি কিউব মাইনাস আর কিউব লিখলাম আমরা মাইনাস কিউ কিউব। তাহলে দেখো এখানে একটু চেঞ্জ করে নিলে হয়, এখানে পি মাইনাস আর ইকুয়াল কিউ হবে, তাই না? তো তখন তোমরা এই মানগুলোর মধ্যে এখানে এখানে তো পি মাইনাস আর থাকবে, এখানে কিউ এর মান বসাবে, প্লাস এই পাশে কি কিউ কিউব থাকবে, এই পাশে কিউ কিউব থাকবে, দুটাকে কাটাকাটি করবে। কাটাকাটি করার পর আমাদের রেজাল্ট কিন্তু এটাই হবে। ওকে, মানে এটাই পাবো আমরা লাস্টের দিকে। তো তোমরা যে কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। প্রতিবার যে প্রথম দুটার উপর সূত্র অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এমন না। তো আমরা নরমালি প্রথম দুটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি। ওকে, তাছাড়া এখানে দেওয়া আছে এইভাবে, আমরা প্রথম দুটার উপর সূত্র অ্যাপ্লাই করেই এটা সলভ করবো। ওকে, তাহলে চলো এবার নেক্সট প্রবলেমটা সলভ করি। কোশ্চেনটা আমি পড়ি, তোমরা শোনো। 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 63। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো? খুব ইজি। ফার্স্টে আমরা এটা দুইভাবে সলভ করা যায়। ওকে, মানে সরাসরি এটা ইউজ করে সলভ করা যায়, আর এটা হচ্ছে এরকম x প্লাস 1/x এরকম একটা ফরম্যাটে নিয়ে গিয়ে এটাকে কিভাবে সলভ করা যায় আমি তোমাদেরকে দুটা নিয়মই দেখিয়ে দিব। ওকে, তাহলে চলো ফার্স্টে এই নিয়মটা দেখি। দেওয়া আছে যে আমরা এটা যেমন আছে আমরা তেমন লিখেছি, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। তারপর এখন বাম পক্ষ দিয়ে আমরা বাম পক্ষে যেটা লিখেছি। ওকে, বাম পক্ষ লিখেছি, লেখার পর আমরা 8 কে গুণ করে দিই। 8 তো এটার সাথে গুণ অবস্থা রয়েছে, তাই না, দুটার সাথে। তাহলে 8x কিউব হবে, এখানে কি হবে 8/x কিউব। তারপর এখন আমরা এটাকে কি লিখতে পারি? 2x কিউব এভাবে লিখতে পারি, তাই না? কারণ দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উপরেরটাই পাই। 2 এর উপর 3 থাকলে 8 আর x এর উপর 3 থাকলে x কিউব, এটা পাই। পাশাপাশি এই দিকটাকে আমরা 2/x কিউব এভাবে লিখতে পারি, তাই না? ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটাই পাবো, কারণ এই কিউব 2 এর উপর রয়েছে, x এর উপর রয়েছে, দ্যাট মিন্স আমরা এটাকে পাবো আবার। তাহলে এখন আমাদের এটা কি হয়েছে? আমরা এটাকে যদি a ধরে নিই 2x কে, আর হচ্ছে 2/x কে যদি আমরা b ধরে নেই,
তাহলে কি হয় আমাদের a কিউব মাইনাস b কিউব। তাহলে এখন আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই না? সেখানে a হচ্ছে 2x, b হচ্ছে 2x আমরা লিখেছি। এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। দেখো এটার মান হচ্ছে 3 এখানে দেয়া আছে, তাই না? এখানে 3 লিখেছি আর এখানে কিউবের কিউব দিয়েছি। তারপরে এখানে ax ax কাটা যাবে, তাহলে উপর কত থাকবে? এখানে 3 আর 2 গুণ হলে 6 আর এখানে 2 কত 12 হয়। তো আমরা 12 লিখেছি আর ইনটু এটার মান হচ্ছে 3, আমরা 12 ইনটু 3 লিখেছি। ওকে, 12 কোথা থেকে এসেছে? এই যে যেটা গুণ করেছি আমরা, a ইনটু 2 ইনটু 2। এখানে জাস্ট ax ax এ মানে কাটা গেছে, 2 কিন্তু এখানে ছিল, এখানে 12 হবে আর এখানে 3 হবে। তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করলে 27 হয় আর এই দুটো হচ্ছে 36। তাহলে এখন এই দুটাকে যদি আমরা যোগ করে দেই 63 ইকুয়াল কি আমাদের ডান পক্ষ। তাহলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 36 দেখানো হলো। তো স্টুডেন্টস, আশা করি মানে এটা কিভাবে হচ্ছে এই টোটালটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এখন অন্য একটা নিয়ম যে আছে আমি সেটা দেখিয়ে দিই। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? ফার্স্টে দেওয়া আছে যে আমরা এটা লিখবো, লিখার পর দেখো আমরা যদি 2 কমন নিই এখান থেকে, 2 কমন নিলে কি থাকে? এখানে x মাইনাস 1/x থাকে, তাই না? ইকুয়াল এখানে 3। তো কমন নিয়ে মানে কি ভাগ দেওয়া, তো বুঝতে পারতেছো এটা 2 কমন নিলে ভিতরে x মাইনাস 1/x থাকবে। তাহলে এখানে x মাইনাস 1/x এর মান কি হবে? 3/2। এই 2 আমরা এবারে গুণা অবস্থায় রয়েছে, ওই পাশে আমরা ভাগ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে মান পেয়ে গেছি x মাইনাস 1/x এর। ওকে, তারপর আমরা কি করবো? দেখো এটা লিখে রাখি আমি, x প্লাস 1/x ইকুয়াল 3/2। তারপর এখন এটাকে কি করতে পারি আমরা? 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব লিখেছি। তারপর এখন মানে বাম পক্ষ লিখে আমরা এটা লিখে 8 যেমন আছে আমরা গুণ অবস্থায় রেখে দিব, রেখে দিয়ে আমরা ভিতরটাকে যদি ক্যালকুলেশন করি a কিউব মাইনাস b কিউব হয়, এটা তাই না? এটা a হয় আর b। আর কিভাবে হয়? x এইভাবে লিখবা আর হচ্ছে 1/x কিউব আমরা এভাবে লিখতে পারি, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, মূলত এটা অ্যাপ্লাই করেছি। ওকে, তারপর এখন জাস্ট মান বসিয়ে দাও, এর যেমন আছে তেমন থাকবে, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে x মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2, এখানে কিউব প্লাস এটা কাটাকাটি যাবে, এখানে থাকবে 3 ইন্টু 3/2। ওকে, তারপর দেখো এইটা আমরা গুণ অবস্থাতে রেখে দিব, এটা কত হবে আমাদের? উপরে হবে 27, নিচে হবে 8, তাই না? এখানে প্লাস দিয়ে কত হবে? এটা 9/2। ওকে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেই পারি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে ভিতরে ক্যালকুলেশন করে আমরা এটার সাথে গুণ করে দিলে কি? গুণ করে দিলে আমরা এখানে 63 পাবো। ওকে, তো তোমরা এটাকে এইভাবে সলভ করতে পারো। কিভাবে সলভ করা যায় তোমাদের যেটা পছন্দ সেটা করবা। আমার যেমন এটাকে মানে এই নিয়মে সলভ করাই বেটার। তোমরা এইভাবে সরি এখানে মাইনাস হবে, তো তোমরা এখানে এই নিয়মটা ফলো করবে। ওকে, এভাবে x মাইনাস 1/x এর মান বের করে নিবে, বের করে নিয়ে জাস্ট ইফকে পাশে গুণ অবস্থায় রেখে দিয়ে ভিতরটাকে সূত্র অ্যাপ্লাই করে মান বসিয়ে দিবে, তারপর দেখবে আমাদের ডান পক্ষ চলে এসেছে। ওকে স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো, এবং তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।